দরজা খুলে রাখবেন। এই ডাক্তার মমতাজ বলে গেল, একবার ডাক্তার মমতাজ এমপি হতে দেন। এই ঝিনাদা হরিণা কুণ্ডুতে গরুর ঘরের দরজা খুলে ঘুমাবেন, নিজের ঘরের দরজা খুলে ঘুমাবেন। চুরি হবে, যদি চোরের বিচার না করতে পারি সেটা ব্যয়ভার আমি বহন করব ইনশাআল্লাহ। হে বিএনপির ভাইয়েরা, আমরা জোর গলায় বলতে পারি, বিএনপির নিরাপত্তা স্থান হবে এই ইসলামী আন্দোলনের ছায়াতল। আওয়ামী লীগের নিরাপত্তা স্থান হবে ইসলামী আন্দোলনের ছায়াতল। জাতীয় পার্টির নিরাপত্তা স্থান হবে ইসলামী আন্দোলনের ছায়াতল। বলবেন হুজুর এই বক্তব্য কিভাবে দেন? আমরা এই বক্তব্য এই কারণে দেই, আমরা কারোর প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো অবিচার করতে রাজি নয়। ওই আওয়ামী লীগ আমাদের কাছে নিরাপত্তা থাকবে না যে অপরাধী, ওই বিএনপি আমাদের কাছে নিরাপত্তা থাকবে না যে অপরাধী, ওই জাতীয় পার্টির লোক নিরাপত্তা থাকবে না যে অপরাধী, ওই জামাতের লোক নিরাপত্তা থাকবে না যে অপরাধী, ওই ইসলামী আন্দোলনের কর্মী নিরাপদ থাকবে না যে অপরাধী। অপরাধীরা কোনো নিরাপদ থাকবে না, তাদের জন্য আযাব গজব থাকবেই অপরাধীদের জন্য। ভাইয়েরা আমার, ইসলাম ক্ষমতায় গেলে আমাদের এক নম্বর লাভ, আমরা কোনো অপরাধীকে স্থান দিব না। আমরা এদেশের ভিতর আপনারা জানেন, এদেশটা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? এই 5 বার দুর্নীতিতে যেই দেশ চ্যাম্পিয়ন হইলো, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলো, তারা আবার আপনাদের কাছে আমাদের কাছে ভোট চাইতে আসে। আপনাদের আমাদের একটু লজ্জা হওয়ার দরকার আছে না নাই? যারা এদেশে দুর্নীতি করে তারাই আবার ঘুরে ঘুরে ভোট চাইতে আসে, তারাই আবার হুঙ্কার দেয় যদি সেন্টারে না যায় তো ভোট না দাও, অমুক করবো তমুক করবো, আবার তাদেরকে ভোট দিবেন। একটু সোচ্চার আমাদেরকে হইতে, জোরে বলেন হইতে হবে না? আমরা যদি ইসলাম যদি ক্ষমতায় আছে, এদেশে দুর্নীতি থাকবে না। কি থাকবে না? জোরে বলেন। এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে খুন থাকবে না। হ্যাঁ, যদি খুন ঘটেও যায়, সেই খুন যে ঘটাইছে, যেইভাবে ঘটাইছে তাকেও সেইভাবে ঘটানো হবে। আপনারা সাধারণভাবে আমাদেরকে ছাত্র আন্দোলনের দায়িত্ব বলছে যে আমাদের ভিতরে একটা ভয় আছে যে যদি ইসলাম ক্ষমতায় যায় মেয়েদেরকে ঘরের ভিতরে আটকায় রাখবে না। মেয়েদেরকে ঘরের ভিতরে আটকে রাখা হবে না, বরঞ্চ পুরো বাংলাদেশে মেয়েদেরকে 100% নিরাপত্তা দেওয়া হবে ইনশাআল্লাহ। চোর, অনেকে গ্রামগঞ্জের ভিতরে একটা প্রবাদ আছে, আমরা মনে করি যে হুজুররা গেলে চোরদের হাত কেটে দিবে। কি কথা কন না কেন? তা 100% হাত কাটা হবে। তা হাত কাটা হবে কি কলা চোরের, ছাগল চোরের, গরু চোরের? আমরা এটাও তো বুঝি না। খুব ভালো করে বুঝেন, কোন গরু চোর, কোন কলা চোর, এই যে চোর আমাদের সমাজ এক শ্রেণীর শেষরা চোর, মুরগি চোর আছে, এই চোরের হাত কাটা হবে না। বরঞ্চ এই চোর কি কারণে চুরি করছে ওইটাকে তদন্ত বাহির করে, যদি সে পারিবারিক অসুস্থতার কারণে চুরি করে, যদি অভাবের কারণে চুরি করে, অসুস্থতার কারণে চুরি করে, এক কথায় পরিবারের কোনো দুর্ভোগের কারণে চুরি করে, তাহলে রাষ্ট্র তার জিম্মাদারিত্ব হবে, রাষ্ট্র তার অভাব দূর করবে, রাষ্ট্র তার চিকিৎসা দেবে, রাষ্ট্র তার চিকিৎসা সেবা দিয়ে অভাব দূর করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা কি খারাপ না ভালো? আর বলবেন যে চোরদের হাত কাটবে কারা? এই যে যেই এমপি মন্ত্রীগুলা এদেশের মানুষের আপনাদের ভোট লইয়া আপনাদের মাথায় কাঁঠাল রেখে এরা বছরের পর বছর, বছরের পর বছর এরা কোষ খেয়ে যাবে। এরা এদেশে নাই, এদের চিকিৎসা হয় বিদেশের মাটিতে। আপনাদের ভোটে এমপি হয়, চিকিৎসায় চলে যায় বিদেশের মাটিতে। লজ্জা লাগা উচিত। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এবার বাংলাদেশটা 54 বছর স্বাধীন হয়েছে, এই 54 বছরের ভিতরে একটা ভালো চিকিৎসা দেওয়ার মতন হসপিটাল বাংলাদেশের কোন সরকার করতে পারে নাই। এদেরকে ভোট দিতে যাবেন, আর কোন লজ্জায় এরা ভোট চাইতে আপনারা দেবেন বা কিভাবে? বাংলাদেশে 54 বছরে একটা উন্নত হসপিটাল করতে পারে নাই, হয় নাই। কেন হয় নাই? এই 54 বছরে যারাই ক্ষমতা আছে তাদের নেতারা, মন্ত্রী, এমপিরা সর্দি কাশি হইলে বিদেশে চলে যায় চিকিৎসার জন্য। এজন্য দেশের মানুষ মরল কি বাঁচল সেটা দেখার দরকার নাই। এক নম্বরে আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যাইতে পারি, উলামা একরামরা যদি ক্ষমতায় যাইতে পারি, তাহলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি 5 বছরের ভিতরে এমন হসপিটাল বাংলাদেশে তৈরি হবে, আমাদেরকে আর বিদেশের মাটিতে চিকিৎসা নিতে যাইতে হবে না। চোর, এই যে চোররা বিদেশে টাকা পাচার করছে, আচ্ছা আপনারা, আপনাদের বিচার কি কয়? এই দেশের টাকাগুলা বিদেশে, আপনাদের টাকাগুলা, এই টাকাগুলো ওদের বাপদাদার? এই মন্ত্রীদের বাপদাদার, এমপিদের বাপদাদার? এই টাকাগুলা কাদের? একটু জোরে বলেন, টাকাগুলা কাদের? এই ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর,
এই কৃষকের টাকা, এই টাকা যারা চুরি করে বিদেশে পাঠাইছে, যেই হাত দিয়ে চুরি করে পাঠাইছে, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই হাতটাই কবজিটা এর শরীরের সাথে থেকে থাক, এটা আপনারা চান না? এই হাত কাটা পড়বে এদের। কাদের? ওদের হাত কাটা পড়বে। তাহলে আমাদের লাভ না লস? ভাইয়ারা আমার, আমরা আপনাদেরকে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা বলতে চাই না। আমরা একের পর এক ইসলামকে লাভ আপনাদেরকে দেখাইতে পারবো, কিন্তু লাভ আমরা দেখাইতে মুখে বলতে চাই না। শুধু একটি বার 54 বছর আপনারা দেখছেন ক্ষমতায় যারা ছিল তারা আমাদেরকে কি লাভ দেখাইছে। আমরা আপনাদের কাছে একবার 5 বারের জন্য, 5টি বছরের জন্য একবার আপনাদের কাছে দাবি করি, একবার আওয়াজ তুলেন, পাড়া মহল্লায় প্রত্যেকটা ব্যক্তি, মহল্লা থেকে, পরিবার থেকে আওয়াজ তুলেন, ইসলামের পক্ষে একটা ভোট দেন। আমরা একবার ক্ষমতায় যাওয়ার পরে যদি আপনাদেরকে উপকার না দেখাইতে পারি, দুর্নীতি মুক্ত এদেশ না করতে পারি, এদেশে সন্ত্রাস মুক্ত না করতে পারি, এদেশে মাদক মুক্ত না করতে পারি, মাদকে আসক্ত হয়ে আমাদের অবস্থান নাকি, আমরা যদি এর পরিবেশ না করতে পারি, দ্বিতীয়বার আপনাদের কাছে ওদের মতন বেহায়ার মতো বারবার ভোট চাইতে আসবো না। এখন বলবেন ওদের বেহায়া কেন? আপনারা দেখেন তো, এ দেশটা যারা পরিচালনা করছে, কোন এমপি, কোন মন্ত্রী চুরি করে নাই? কি কথা কন না কেন? চুরি করছে কি করে নাই? সবাই চোর। এখন যারা চুরি করলো তারা আপনাদের, এদেরও লজ্জা নাই, আমাদেরও লজ্জা নাই। শেষ একটা কথা হলো, একজন চুরি করছে, চুরি করার পরে এক কান কেটে দিছে। কয় কান কাটছে? এক কান কেটে দিছে। এক কান কেটে দেওয়ার পরে মাতব্বাররা কইছে, তুই যদি আর গরু চুরি করস তোর আরেক কান কেটে দেবো। এবার ওই লোক আমার মতন এইভাবে রুমাল দিয়ে বেঁধে পলাই পালাই চলে। এখন চোরের নিশা তো আর যায় না। কিছুদিন পরে গরু যখন একজনে দেখছে, ওর নিশা ধরে গেছে, ওই গরু চুরি করছে, আবারও ধরা খাইছে। ঠিক এইভাবে মজলিসের ভিতরে এনে ওর আরেকটা কান কেটে দিছে। এখন 2 কান যখন নাই, তখন ও রাস্তা দিয়ে সোজাসুজি হাত তালা আরছে, রুমাল টুমাল দিয়ে কান বান্ধা নাই। পাবলিক দেখে বলতেছে, কি রে তোর যে এখন তোর কান মান বান্ধা নাই? কয় শোনো, আমার এক কান ছিল কাটছে চুরির কারণে, ভয় ছিল আরেক কান কাটার, ওই কানও গেছে। এইবার যদি চুরি করি, আমার তো আর কান নাই, তা আমার আর কাটবে কি? তা আমার আর ভয় করার দরকার ডাকি? কথা বোঝেন নাই? এই 2 কান যাদের কাটা, তাদের আর লজ্জা নাই। যারা এদেশের টাকা বারবার চুরি করে বিদেশে পাঠায়, এদেশ থেকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, এরা ওই চোরের 2 কান কাটার মতন, এদের লজ্জা নাই। এরা বারবার আপনাদের কাছে ভোটের জন্য আছে। আমাদের লজ্জা আছে, আমরা এদেশের সন্তান, আমাদের বিদেশে বাড়ি নাই, বিদেশে গাড়ি নাই, বিদেশের পাসপোর্ট আমাদের না, আমরা বিদেশের নাগরিক না, আমাদের এদেশের নাগরিক, দাদা নাগরিক, বুড়ো বাবা নাগরিক, দাদা নাগরিক, বাবা নাগরিক, আমরা এদেশের নাগরিক। এদেশ থেকে আমরা পলায়ন করে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, আমরা যাবও না। আমরা এই জন্য যদি একবার চুরি করি, লজ্জা আমাদের আছে, আমরা লজ্জাতে আপনাদের সামনে আর আসবো না। এজন্য একবারের জন্য আমাদেরকে সুযোগ দেন, উলামা একরামদের সুযোগ দেন। সময় আসছে, আওয়াজ তোলেন, ইনশাআল্লাহ এদেশে কালমার পতাকা উঠবে, আপনি আমি শান্তিতে বসবাস করব। সর্বশেষ কথা, এই সমাজে যারা নেতৃত্ব দেয়, যারা যখন ক্ষমতা যায়, অধিকাংশ তারাই নেতৃত্ব দেয়। কথা কোন ঠিক কিনা? এটা অন্যদিকে নিয়ে না, যে যত মাতব্বারি করেন, ওই মাতব্বারি এমন গেছে যে ওই যদি এখন যদি ক্ষমতাসীন দলের, ওই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সভাপতি, থানা সভাপতি এখানে আসলে সব মাতব্বার শেষ। কথা গান ঠিক না? ঠিক। ইউনিয়নের সভাপতি আসলে সব মাতব্বারি শেষ। কথা গান ঠিক। তাহলে ইসলামী হুকুমত যারা আসবে, তারা আসলে আপনাদের মাতব্বারি আপনারা মনে করবেন শেষ না? ইনশাআল্লাহ না, আমরা এটা করতে দিব। যার যার মাতব্বারি, যার যার সমাজ সেই পরিচালনা করবে, সেই বিচার করবে। আমাদের মাতব্বাররা কেউ আপনাদের উপরে মাতব্বারি করতে আসবে না। 2 নম্বর শেষ, যদি আপনাদের কাছে আসেও কোনো কারণবশত যায়, আসলাম, আচ্ছা কি মনে হয় আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে, এই মেরাজ ভাই, এই আমাদের হাফেজ সাহেব, এই হাফেজ সাহেব, এই ভাই, এই মৌলানা সাহেব, আপনাদের অন্তরে কি সাক্ষী দেয়? এরা যদি আপনাদের আমানতদারিতে টাকা পায়, গম পায়, চাল পায়, এদেরকে দেয়, কাঠ পায়, এরা মেরে খাবে? জোরে বলেন, মেরে খাবে? মেরে খাওয়ার কোনো সুযোগ নাই, অবিচার করার কোনো সুযোগ নাই, এরাই নেতৃত্ব দেবে। যেমন আমার মেরাজ ভাই বললেন যে হিন্দু বলতেছে গরু রাখবো না, বেঁচে ফেলবো। নাউজুবিল্লাহ, কি ভয় অন্তরে! সামনে ক্ষমতা আসলে বা গরু পুষতে পারবে না। গরুর দরজা খুলে রাখবেন ইনশাআল্লাহ, দরজা খুলে রাখবেন। এই ডাক্তার মমতাজ বলে গেল, একবার ডাক্তার মমতাজ এমপি হতে দেন, এই ঝিনাদা হরিণা কুণ্ডুতে গরুর ঘরের দরজা খুলে ঘুমাবেন, নিজের ঘরের দরজা খুলে ঘুমাবেন। চুরি হবে, যদি চোরের বিচার না করতে পারি, সেটা ব্যয়ভার আমি বহন করব ইনশাআল্লাহ। চোরের 14 গোষ্ঠী দেশ থেকে উৎখাত দেব ইনশাআল্লাহ, দুর্নীতির 14 গোষ্ঠী দেশ থেকে উৎখাত দেব ইনশাআল্লাহ।
রাখা হবে না এদেরকে, দুর্নীতিগ্রস্তদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুক। সবাই বলেন আমিন। রাগ করতেছেন সবাই? আল্লাহ আবার পারবেন আমিন। দরকার আছে ইসলাম ক্ষমতায় যাওয়া, দরকার আছে কি? সবাই দরকার আছে? আপনারা চান ইসলামী উলামা ইকরামরা ক্ষমতায় যাকে চান, আপনারা শুধু চাইলে হবে না, দেশের জনগণের ভোট লাগবে। এটা কি ভোট যুদ্ধ না? এটা কি মুখের যুদ্ধ না ভোট যুদ্ধ? আমরা কি মারামারি করে ভোট নেব না মানুষকে ভালোবেসে ভোট নেব? আমরা মেরে ভোট নেব না দাওয়াত দিয়ে ভোট নেব? আমরা ভয় দেখাইয়ে ভোট নেব নাকি সাহস দিয়ে ভোট নিব? তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে, সাহস দিতে হবে। ভয় নাই তোমাদের, আমরা আছি তোমাদের সাথে। আমাদের প্রার্থীকে একবার এমপি তোমরা বানিয়ে দেখো, কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো দুঃশাসন এই সমাজে হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা